পশুর হাট না বসলেও কিছু কিছু খামারে অস্থায়ীভাবে বসানো হয় প্রদর্শনী মেলা, যেখান থেকে সাধ্যের মধ্যে পছন্দের পশু কেনেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে মালয়েশিয়া থেকে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার তারেক জানাবেন প্রদর্শনীতে কেমন দরে পশু বিক্রি হচ্ছে আর ক্রেতাদের আগ্রহ কেমন দেখছেন। উজ্জ্বল, আপনাকে জানিয়ে রাখি, মালয়েশিয়াতে কিন্তু 3,40,00,000 জনগোষ্ঠীর বসবাস। মালয়েশিয়াতে এর বাইরেও অভিবাসীরাও আছেন। এখানকার যে জনগোষ্ঠী আছে তার মধ্যে প্রায় 63% হচ্ছে মুসলিম জনগোষ্ঠী। ফলে বুঝতেই পারছেন যে মুসলিমদের যে অন্যতম যে ধর্মীয় ঈদুল আজহা, সেই আজহা উপলক্ষে কিন্তু ব্যাপক পশুর চাহিদা আছে এবং এই চাহিদাগুলো ব্যাপক থাকার ফলেও কিন্তু মালয়েশিয়াতে কিন্তু বাংলাদেশের মতো আসলে পশুর হাট বসার কোনো প্রচলন নেই। এর বাইরেও যেটি হয়, ব্যতিক্রম যে বিষয়গুলো আছে, যে বিভিন্ন খামারি যারা আছেন তারা আসলে অস্থায়ীভাবে তাদের খামারে কিংবা বিভিন্ন জায়গায় আসলে তারা অস্থায়ী হাট বা তারা যেটাকে বলছেন পশু মেলা, সেটি করে থাকেন। সেরকমই একটি মেলায় আমরা এখন দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু যেটি বলা হচ্ছে যে কোরবানির উপযোগী 1,000-এর বেশি পশু তারা এখানে তুলেছেন, যেগুলো আসলে আজকে প্রথম দিন এই মেলা শুরু হওয়ার। আমরা সকাল থেকে দেখছিলাম যে খুবই কম সংখ্যক, আজকে যেহেতু প্রথম দিন ক্রেতারা আসছেন, তারা দেখছেন এখানে খামারিদের সঙ্গে আমরা যেটি কথা বলে জানতে পেরেছি যে তারা আসলে সর্বনিম্ন 5,000 রিঙ্গিত থেকে 50,000 রিঙ্গিত পর্যন্ত বিভিন্ন পশু তারা বিক্রি করে যাচ্ছেন। এবং এই পশুগুলো আসলে মালয়েশিয়ার যে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কিন্তু সার্টিফাইড। অর্থাৎ এখানে যারা আসছেন তারা আসলে তাদের পছন্দ মতো পশুগুলো কিনছেন। একই সঙ্গে জানিয়ে রাখি যে এখন যে খামারটিতে আমরা আছি বা এই পণ্যমন্ত্রী যে পশু মেলা প্রদর্শনী আছে, এটি আসলে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। তারা প্রতি বছরের মতো এবারও তারা মালয়েশিয়া থেকে পশু মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার তারেক।